সম্পদগুলো পাওয়া যায়, সেই দোকানে সেই সম্পদ আপনার জিনিসগুলো পাওয়া যায়। বস্ত্রালয় পাওয়া যায়, আপনার কাপড় পাওয়া যায়। স্বর্ণের দোকানে সোনা পাওয়া যায়। তাহলে যদি চায়ের দোকানে চা পাওয়া যেতে পারে, ওষুধের দোকানে ওষুধ পাওয়া যেতে পারে, তাহলে কোরআনের মাহফিলে কেন কোরআন হাদিস পাওয়া যাবে না? উত্তর দেন। কাপড়ের দোকানে যদি কেউ জুতো তুলে, তার মানে বুঝে নিতে হবে ব্যবসা ডগায় উঠে গেছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? কোরআনের মাহফিলে যখন এলোমেলো বক্তব্য দিচ্ছে, বুঝে নিতে হবে এনার পেটে কোনো নেই কিচ্ছু। ইনি এসে গেছে, এমনি ভাইরাল হয়ে গেছে, মানুষ এনাদেরকে বগল বাজিয়ে নিয়ে ঘুরছে। আমার কথা কিছু বুঝতে পারছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। এই যে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, যাকারুল্লাহ, আমি আল্লাহ, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ, আমাকে ডাকো, আমি আল্লাহ, আমাকে ইয়াদ করো। কেন তোমরা ডাকবে আল্লাহকে? আল্লাহ সেটাও জানিয়ে দিচ্ছে কিসের জন্য তোমরা ডাকবে, কিসের জন্য তোমরা স্মরণ করবে। আল্লাহ কোরআন নিয়ে বলছে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের গুনাহ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ, আমাকে ডাকো। নিজেদের গুনাহ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ, আমাকে তোমরা ডাকতে থাকো। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ যারা কে আছে তোমাদেরকে ক্ষমা করবে, অর্থাৎ আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। জোরে বলবে সুবহানাল্লাহ, তো আওয়াজ দিয়ে বলা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে ফরিয়াদ করতে থাকে, আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকে। আল্লাহ পাক আমার বনি ইসরাঈলের সব থেকে বদকার মানুষটাকে একটু আমি দেখব। মুসা নবী একটু উল্টো দোয়া করছে। সবাই নেককারকে দেখতে চায়, ভালো মানুষকে দেখতে চায়। ভালো মানুষকে দেখার আশা রাখে, কেউ কোনোদিন খারাপ মানুষকে দেখতে ইচ্ছা করে না। সবাই কিন্তু ভালো মানুষকে একটু দেখতে চায়। কিন্তু মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি সব থেকে বনি ইসরাঈলের বদকার মানুষটাকে একটু দেখব, খারাপ মানুষটাকে আমি একটু দেখব। কি বলছে? ভালো মানুষ দেখতে চায়, খারাপ প্লেয়ার কেউ দেখতে চায়? খেলতে পারে না, বলে পা দিতে পারে না, তাকে দেখতে কি 14,000 টাকা দিয়ে টিকিট কেটে মেসির মতন দেখতে যাবে? হ্যাঁ, যুব ভারতী ক্রীড়াঙ্গনে সল্টলেক স্টেডিয়ামে মেসি এসেছে 14,000 থেকে 98,000 টাকা পর্যন্ত টিকিট। অত বড় প্লেয়ার এসছে বলে তো কলকাতা আপনার দমদম এয়ারপোর্ট থেকে জাম লেগে গিয়েছে একদম। হায়দ্রাবাদ গেছে, মুম্বাই গেছে, দিল্লি গেছে, প্রত্যেকটা গ্যালারি খাঁচা খাঁচ ভরা হওয়া। দেখতে পাইনি বলে ভাঙচুর চলছে, কথা বলে না। চেয়ার গুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে, দেখতে পাইনি বলে। তাহলে ভালো মানুষই দেখতে চায়। কোন দিকে ভালো? ব্যাখ্যা আবার ভুল নেবেন না। দুনিয়ার ইবাদত আপনার বান্দেগি এদি ভালো নয়, খেলার লাইনে ভালো। তা খেলা প্রেমিক মানুষ তাই খেলার লোককে দেখতে গেছে, মেসির ভক্তরা মেসিকে দেখতে গেছে। টাকা খরচ করে, অর্থ খরচ করে, সেটা তার ব্যক্তিগত বিষয়। যে যাকে ভালোবাসে তাকে দেখতে দেখার জন্য গেছে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার বক্তব্য এই জায়গায়, কেউ খারাপ মানুষকে দেখতে চায় না, ভালো মানুষকেই দেখতে চায়। ভালো মানুষ খেলার লাইনে ভালো, খেলার মানুষরা তাই দেখতে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার বনি ইসরাঈলের সব থেকে খারাপ মানুষটাকে আমি দেখতে চাই। আল্লাহ মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে বলে, হে মুসা,
নির্দিষ্ট একটা জায়গার কথা আল্লাহ বলে দিলেন, নির্দিষ্ট একটা সময় আল্লাহ পাক জানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় একজন ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করছে, সঙ্গে একজন সন্তান আছে। টুকটুক করে ঘরের মধ্যে ভিতরে ঢুকে গেল। আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা তোমার বনি ইসরাঈলের মধ্যে সব থেকে বদকার খারাপ মানুষ হচ্ছে এই মানুষটা। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাকে আবার এলান করছে, আল্লাহ খারাপটাকে তো দেখালে, বাজেটাকে তো দেখালে, নোংরাটাকে তো দেখালে, জঘন্য ব্যক্তিটাকে তো দেখালে, কিন্তু এবার তো নেককারটাকে দেখাতে হবে, পরিষ্কারটাকে দেখাতে হবে। সব থেকে তোমার দরবারে যে আলা মাকাম পেয়েছে ওই বান্দাটাকে দেখাতে হবে। আল্লাহ নির্দিষ্ট জায়গা বলে দিলেন, নির্দিষ্ট সময়টাও বলে দিলেন। মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় ওই স্থানটার মধ্যে দাঁড়িয়ে আছে। লক্ষ্য করে দেখে বিগত দিন যে ব্যক্তিটা ঘরের মধ্যে প্রবেশ করেছিল একটা সন্তানের হাত ধরে, ওই ব্যক্তিটা টুকটুক করে হেঁটে আসছে। আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা তোমার বনি ইসরাঈলের সব থেকে নেককার বান্দা হচ্ছে এই বান্দাটা। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, আল্লাহ আপনি তো ডিলিট করে দিয়েছিলেন, আপনি তো রিজেক্ট করে দিয়েছিলেন, আপনি তো ফরম্যাট মেরে দিয়েছিলেন। এই বান্দাকে তো আপনি বদকার হিসাবে আমার সাথে ইন্ট্রোডিউস করিয়েছিলেন, আমার সাথে পরিচিতি করিয়ে দিয়েছিলেন। এ তো বদকার ছিল, খারাপ ছিল, আজ কি করে নেককার হয়ে গেল? মুসা নবী আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক এলান করে দেয়, সেদিন কি লক্ষ্য করেছিলেন? ওই মানুষটার সাথে একটা বাচ্চা ছেলে ছিল। বলে হ্যাঁ লক্ষ্য করেছিলাম। ওই বাচ্চা ছেলেটা যখন ঘরের মধ্যে প্রবেশ করে, ওই বাচ্চা ছেলেটা যখন ঘরের মধ্যে ভিতরে ঢুকে, ওই বাচ্চা ছেলেটা মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে আল্লাহ বলতে থাকেন। ওই পিতাকে জিজ্ঞাসা করে, আব্বা আগুনের তো অনেক ক্ষমতা, আগুনের থেকেও কি কিছু ক্ষমতাশীল আছে, কিছু পাওয়ারফুল কিছু আছে কিনা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, তার পিতা উত্তর দেয়, অবশ্যই আগুনের থেকেও ক্ষমতা হচ্ছে পানির। এই পানির দ্বারা আগুনকে নিভিয়ে দেওয়া যায়। আবার সন্তান জিজ্ঞাসা করে, আব্বা আগুনের তো পানির তো অনেক ক্ষমতা, এই পানির থেকেও কি কিছু ক্ষমতাশীল আছে? আওয়াজ দিয়ে বলতে থাকে আব্বা। আব্বার দিকে লক্ষ্য করে যখন জিজ্ঞাসা করে, বলে অবশ্যই পানির থেকেও ক্ষমতা হচ্ছে হাওয়ার, হাওয়া পানিকে উত্তাল করে দিতে পারে। আবার জিজ্ঞাসা করে, আব্বা এই হাওয়ার থেকেও কি কিছু ক্ষমতাশীল ব্যক্তি আছে নাকি? আমার পিতা বলতে থাকে, অবশ্যই হাওয়ার থেকে ক্ষমতা হচ্ছে পাহাড়ের, পাহাড় হাওয়ার গতিবেগটাকে রদ করে দেয়, পাহাড় হাওয়ার গতিবেগটাকে কমিয়ে দেয়। আবার আওয়াজ দিয়ে বলতে থাকে, আব্বা এই পাহাড়ের থেকেও কি